ভাবো তো, একদিন ঘুম থেকে উঠে দেখলে তুমি আর তুমি নেই, তুমি হয়ে গেছো একজন সুপার হিরো। আজ আমরা এমন একটি অ্যানিমে দেখব যেখানে সুপার হিরো হওয়ার জন্য কোনো শক্তি লাগে না, বরং লাগে মানুষের ভরসা। যার কাছে যত বেশি ভরসা তার কাছে তত বেশি শক্তি, আর যার উপরে সবচেয়ে বেশি মানুষ ভরসা করবে তাকে হিরো এক্স বলা হবে। তবে মনে রেখো, মানুষের ভরসা খুবই দুর্বল হয়, তাই একটি ভুল আর তুমি হিরো থেকে জিরো। তো গল্পের শুরুতেই আমরা লিনকে দেখতে পারি, যে একটি বিজ্ঞাপন তৈরি করে। ওর অ্যাকর্ডিং যে কেউই হিরো হতে পারবে, কিন্তু ওর বস ওর প্রপোজাল একদমই পছন্দ করে না, আর ওকে অপমান করে বলে ওর হিরো হওয়ার স্বপ্ন ভুলে যেতে, কারণ ওর মতো আনপপুলার আর ইউজলেস ছেলে কখনো হিরো হতে পারবে না। তবে আমরা দেখতে পারি যে প্রপোজালকে ওর বস রিজেক্ট করে দিয়েছে, সেটা লিন আগেই হিরোদের পিআর টিমকে পাঠিয়ে দিয়েছে। এজন্য প্রজেক্ট ক্যান্সেল হয়ে যায়, আর বস রেগে গিয়ে লিনকে চাকরি থেকে বের করে দেয়। লিন আপসেট হয়ে সাদে গিয়ে হিরো নাইসকে ক্রিটিসাইজ করতে লাগে, কারণ ওর বিজ্ঞাপন করতে গিয়েই ওর চাকরি চলে গেছে। আর তখনই ওইখানে সেই হিরো চলে আসে, আর ওরই সামনে পোজ মেরে ছাদ থেকে লাফ দিয়ে মারা যায়। তখনই ওইখানে ওই হিরোর মার্কেটিং টিম চলে আসে। এখন ওরা হিরো নাইসের মৃত্যু গোপন রাখার জন্য লিনকে কিডন্যাপ করে নেয়। লিন তো কিছুই বুঝতে পারছিল না। মার্কেটিং টিমের হেড মিস জে ডিসাইড করে যে হিরো নাইসের মৃত্যুর ব্যাপারে কাউকে জানতে দেবে না, তাই সে তার বসকেও এই ব্যাপারে কিছুই বলে না। তবে লিন চেঁচিয়ে বলতে গেলে ওরা সবাই ওকে ধরে ফেলে। তখন ওকে দেখে মিৎজের মাথায় একটি আইডিয়া আসে। সে ডিসাইড করে এখন নাইসের জায়গা লিন নিবে, তাই ওরা লিনকে নাইসের মতো সাজিয়ে দেয়। এক সপ্তাহ পর মিৎজে লিনকে লোকেদের ভিড়ে নিয়ে যায়। সবাই মনে করছিল ও নাইসই, তাই ওর ট্রাস্ট ভ্যালু নাইসের সমান হয়ে যায়। যেহেতু এই দুনিয়ায় লোকেদের ট্রাস্টের কারণেই পাওয়ার পাওয়া যায়, তাই নাইসের রূপান্তর হওয়ায় লিনও পাওয়ার পেয়ে যায়। ফলে ওর ফিজিক্যাল বডি আর চোখের রং নাইসের মতো হয়ে যায়। এরপর লিন জানতে পারে নাইসের মৃত্যু লুকোনোর জন্য মিৎজে একটি গুজব রটিয়েছে, যে সেদিন ছাদ থেকে নাইসের জায়গায় লিন মারা গিয়েছিল। এখন মিৎজে লিনকে নাইসের গার্লফ্রেন্ড মুনের সাথে দেখা করতে বলে। তবে লিন নার্ভাস হয়ে যায় আর মুনের সাথে দেখা করার জন্য বারণ করতে লাগে, কিন্তু ভিতরে ভিতরে লিনের মনে লাড্ডু ফুটতে লাগে। কারণ যাই বলো, দিন শেষেও মুনের অনেক বড় ফ্যান, যে ওর সাথে দেখা করার জন্য খুবই এক্সাইটেড। তখনই মিৎজে লিনকে লাথি মেরে বের করে দেয়, আর লিন প্রথমবার নাইসের গার্লফ্রেন্ড মুনের সাথে দেখা করে। টেকনিক্যালি লিন এখন নাইস, তাই মুন এখন ওর গার্লফ্রেন্ড। এজন্য ও তো খুবই খুশি, কারণ ও সবসময় মুনের সাথে দেখা করতে চেয়েছিল। কিন্তু লিন টেনশনে ছিল যে মুন ওকে চিনে না ফেলে, তবে ও চিনতে পারে না। এরপর ওরা দুজন ট্রু লাভার রেসিপি নামের একটি শোতে যায়। লিন তো আগে থেকেই প্র্যাকটিস করে রেখেছিল, তবে হঠাৎই শোর হোস্ট চেঞ্জ হয়ে যায়, কারণ আগে যেই হোস্ট ছিল তাকে এনলাইটার নামে হিরো এক্সপোজ করে দিয়েছে। তাই এখন ও ওর জায়গা নিয়ে মুন আর নাইসের রিলেশন এক্সপোজ করতে এসেছে। এইদিকে মিস যে শো বন্ধ করার চেষ্টা করে, কিন্তু পারে না, কারণ এটা একটা লাইভ টেলিকাস্ট ছিল। এখন এনলাইটার ওদের রিলেশন এক্সপোজ করার জন্য নাইসকে মুনের মোট বিজ্ঞাপন আর টাইম ডিউরেশনের ব্যাপারে জিজ্ঞেস করে, যেটা মুন নিজেও জানে না। তবে আমরা দেখতে পাই নাইস এটার একদম সঠিক উত্তর দেয়, কারণ ভিতর থেকে ও তো লিন, যে মুনের জন্য ওই বিজ্ঞাপনগুলো নিজে তৈরি করেছে। তখনই এনলাইটার মিথ্যে ডিটেক্ট করার মেশিন বের করে, আর লিনকে জিজ্ঞেস করে মুন কি সত্যি ওর গার্লফ্রেন্ড। লিন তখন ঘাবড়ে যায়, কারণ মুন তো নাইসের গার্লফ্রেন্ড, আর ও তো ভেতর থেকে লিন। লিন বলে মুন ওর গার্লফ্রেন্ড না, বরং তার থেকে বেশি ওর গডেস। মুনের জন্যই ও এই টক্সিক পরিবেশে কাজ করতে পেরেছে, আর এজন্য মুনকে অনেক বেশি পছন্দ করে। আর এই কারণে ওদের লাইভ টেলিকাস্ট অনেক বেশি ভাইরাল হয়ে যায়, যে জন্য এনলাইটার রেগে যায়, আর ওর শেষ চাল চালার জন্য লিনের পুরনো বসকে নিয়ে আসে, যে প্রজেক্ট ক্যান্সেল হওয়ায় ব্যাংক্রাফট হয়ে গেছে। কিন্তু ও ফেয়ারের পাওয়ার পেয়ে যায়, তাই ও স্টুডিওর উপর হামলা করে দেয়। তখন লিন ও নাইসের পাওয়ার ব্যবহার করে ওর পুরনো বসকে থামিয়ে দেয়, কিন্তু আমরা দেখতে পারি ওই বস আরো শক্তিশালী হয়ে ওঠে, কারণ সে মৃত মানুষের ফেয়ার একত্রিত করতে লাগে, আর সে এইগুলো একটি ফেয়ার ভ্যালু অ্যাম্পলিফায়ার দিয়ে করছিল। এজন্য ওই বস আরো শক্তিশালী হয়ে ওঠে, আর লিনও ওর পাওয়ার দিয়ে ওকে হারাতে পারে না। তখনই লিনের ওর বসের কথা মনে পড়ে, যে কিভাবে ও ওকে ইউজলেস বলেছিল, যেটা মনে করে লিন ডিপ্রেস হয়ে যায়। কিন্তু যখনই ও মুনকে মনে করে, তখনই ও বিশ্বাস করে যে ওর মতো একটা ইউজলেস ছেলেও হিরো হতে পারবে, আর এজন্য ওর পাওয়ারও বেড়ে যায়, আর ও ওর পুরনো বসকে হারিয়ে দেয়। এখন পুরো শহরে এই নিউজ ছড়িয়ে যায়, আর নাইস আরো পপুলার হয়ে যায়, যার কারণে ওর ট্রাস্টের পয়েন্টও বেড়ে যায়। এরপর আমরা জানতে পারি হিরো নাইসের উপর একটি স্পটলাইট অর্গানাইজেশন হামলা করিয়েছে, যেটা একটা টেররিস্ট গ্রুপ, আর ওরাই ফেয়ার ভ্যালু অ্যাম্পলিফায়ারের ব্যবহার করে। লিন তখন বুঝতে পারে ও পুরোপুরি নাইস হয়ে গেছে, তাই মিথ যে ওকে হিরো টাওয়ার নিয়ে যায়। ওইখানে সবাইকে নিজের র্যাঙ্ক অনুযায়ী ফ্লোর দেওয়া হয়। লিন 10th ফ্লোর পায়, কারণ ওর র্যাঙ্ক 10th।
এখন লিন মিস জেকে নাইসের সুইসাইডের কারণ জিজ্ঞেস করে, কিন্তু মিস জে এই ব্যাপারে কিছুই জানে না। তবে সে লিনকে অন করে যে কোনো একদিন ওর জীবনেও এরকম মোমেন্ট আসতে পারে, তবে সেই সময় ওকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এরপর লিন ঘুমোতে চলে যায়, তবে ওইখানে আগে থেকেই নাইসের গার্লফ্রেন্ড মুন ঘুমিয়েছিল, তাই লিন ওর উপর চাদর দিয়ে চলে যাওয়া ধরে। তখনই লিন নোটিস করে মুনের মাথা থেকে অনেক রক্ত বের হচ্ছে। গাইস, কি মনে হয় মুন কি মারা গেছে? আর মারা গেলে কেই বা মেরেছে? ওরাই কি নাইসকে মেরেছে? তো এই প্রশ্নগুলো নিয়েই টু বি হিরো এক্স এর প্রথম এপিসোড শেষ হয়ে যায়। নেক্সট এপিসোড দেখতে চাইলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করো নেক্সট এপিসোড।